ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব হিমরেখা কাকে বলে বা হিমরেখা কাকে বলে, তার প্রকারভেদ ও বৈশিষ্ট্য নিয়ে। এটি ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা পরীক্ষায় এসে থাকে। তাহলে চলুন আর দেরি না করে বিষয়টি জেনে নেওয়া যাক। তাহলে আজকের ক্লাসে যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনটি হচ্ছে হিমরেখা কাকে বলে বা হিমরেখা কাকে বলে, তার প্রকারভেদ ও বৈশিষ্ট্য নিয়ে। প্রথমে আমরা দেখব হিমরেখা কাকে বলে বা হিমরেখা কাকে বলে। হিমরেখা কাকে বলে? উত্তর থেকে নাও। উচ্চ পার্বত্য বা মেরু অঞ্চলে অত্যধিক শীতলতার জন্য যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে এবং সীমারেখার নিচে বরফ গলে জলে পরিণত থাকে, তাকে আমরা বলি না হিমরেখা বা হিমরেখা বলে। এবার আমরা দেখব হিমরেখার প্রকারভেদ। এই হিমরেখার বা হিমরেখার প্রকারভেদ হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, যথা একটি হচ্ছে স্থায়ী হিমরেখা আর দ্বিতীয় হচ্ছে অস্থায়ী হিমরেখা। প্রথমে আমরা দেখব যে স্থায়ী হিমরেখা কাকে বলে বা স্থায়ী হিমরেখা ব্যাপারটা কি। স্থায়ী হিমরেখা হলো ভূপৃষ্ঠের যে সকল হিমরেখা বা হিমরেখা স্থায়ীভাবে অবস্থান করে, অর্থাৎ যে সীমারেখার উপর সারা বছর স্থায়ীভাবে বরফ জমে থাকে থাকে এবং কখনো সেটা গলে না, তাকে স্থায়ী হিমরেখা বা হিমরেখা বলে। এবার আমরা দেখব অস্থায়ী হিমরেখা কাকে বলে সেটা দেখব। চলো, অস্থায়ী হিমরেখা হলো যে সকল হিমরেখার স্থায়ীভাবে অবস্থান করে না, অর্থাৎ শীতকালে উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে হিমরেখা কিছুটা নিচে নেমে আসে, তাকে অস্থায়ী হিমরেখা বলে। এবার আমরা দেখব যে হিমরেখা নিয়ন্ত্রণ বা হিমরেখার নিয়ন্ত্রক। এবার আমরা কি দেখব না হিমরেখার নিয়ন্ত্রক। প্রথম হচ্ছে ভূমির ঢাল, অক্ষাংশ এবং হিমবাহের গতিবেগ, বায়ুর উষ্ণতা, ভূমির উচ্চতা ইত্যাদি প্রাকৃতিক বিষয়ের উপর হিমরেখার অবস্থান নির্ভর করে। তাহলে হিমরেখা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে একটু মনে রাখতে হবে আমাদের এই জায়গাটা। ভূমির ঢাল, অক্ষাংশ, হিমবাহের গতিবেগ, বায়ুর উষ্ণতা, ভূমির উচ্চতা ইত্যাদি প্রাকৃতিক বিষয়ের উপর হিমরেখা অবস্থান নির্ভর করে। এবার আমরা দেখি যে হিমরেখার অবস্থান। হিমরেখা পৃথিবীর সব জায়গায় একই উচ্চতায় অবস্থান করে না। নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি থাকায় হিমরেখা বা হিমরেখা অনেক উঁচুতে অবস্থান করে। তাপমাত্রা বেশি থাকায় নিরক্ষীয় অঞ্চলে হিমরেখা 5500 মিটার উচ্চতায় অবস্থান করে, কিন্তু হিমালয়ের পার্বত্য অঞ্চলে হিমরেখা 4000 থেকে 4500 মিটার উচ্চতায় অবস্থান করে। এছাড়াও নাতিশীতোষ্ণ অঞ্চলে 2700 মিটার এবং মেরু অঞ্চলে উষ্ণতা অনেক কম থাকায় হিমরেখা প্রায় সমুদ্র তলে অবস্থান করে। এবার আমরা দেখে নিই যে হিমরেখার বৈশিষ্ট্য বা হিমরেখার বৈশিষ্ট্য। হিমরেখার বৈশিষ্ট্য হলো: 1. হিমরেখার উপরে সর্বদা বরফ জমে থাকে। 2 হচ্ছে যে হিমরেখা পৃথিবীর সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না। 3 নম্বর বৈশিষ্ট্য কি দিয়েছি? 3 নম্বর বৈশিষ্ট্যতে দেওয়া হয়েছে যে হিমরেখার উপরে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাসটি। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত।